তার বন্ধু বান্ধব কারা ছিল ছোটবেলায়? আপনাদের বাচ্চাদের বন্ধু কারা? ফেসবুকে অথবা ওই যে কার্টুন দেখে দেখে, আপনি যদি মনে করেন আপনার বাচ্চা কার্টুন দেখে দেখে হাসতেছে, তাহলে বুঝবেন ওরে এখন পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করানো দরকার। ও অলরেডি হসপিটালে ভর্তি হওয়ার মতো উপযুক্ত। একটা মানুষ একা একা হাসে কিভাবে? আমরা ছোটবেলায় শুনছি একা একা হাসলে পাগল, একা একাই হাসে, একা একাই কথা বলে, কিন্তু আপনার বাচ্চা একা একা হাসে। আপনি বুঝেন না যে মেন্টালি ও অলরেডি ড্যামেজড, ও অলরেডি মানসিকভাবে পাগল হয়ে গেছে। একা একা কথা যে বলে, আগে একা একা কথা কারা বলতো? পাগলরা কথা বলতো। তার মানে ওরা পাগল হয়ে গেছে, কার্টুন দেখে দেখে ওগুলো পাগল হয়ে গেছে, এগুলো এমন হয়ে গেছে। নো, ওদেরকে অ্যাকচুয়াল বন্ধুদের সাথে তাদেরকে তো বেশি বেশি বাচ্চা নেন আপনারা। আপনাদের সন্তান কমপক্ষে 4-5-6 জন থাকুক, যেন বাচ্চারা ভাই বোন যেন মারামারি করে করে বড় বড় হয়, ওরা যেন নিজের মধ্যে ইন্টারাকশন করে, কথাবার্তা বলে। এখন তো আপনারা স্লোগান বাইর করছেন, ছেলে হোক মেয়ে হোক, একটা বা দুইটা শয়তান হলেই যথেষ্ট। তো কেন আপনার কেন 7-8টা 5-7টা বাচ্চা কেন হবে না? কেন বোনেরা এখন বাচ্চা হলে আপনাদের প্রবলেম কেন? আপনি 8টা বাচ্চা যদি আপনাকে মা বলে ডাকে, আপনি চিন্তা করে দেখেছেন আপনার মার কয়টা বাচ্চা ছিল, আপনার দাদার কয়টা বাচ্চা ছিল, দাদির কয়টা বাচ্চা ছিল, নানির কয়টা বাচ্চা ছিল? দেখেন আপনি কেন তেমন হতে পারবেন না? আপনি জেল নেন, আপনি স্বপ্ন দেখেন আমি এমন সন্তানের মা হতে চাই যে সন্তানগুলো গোটা পৃথিবীকে কাঁপিয়ে দেবে। এরকম একটা সন্তানের মা হতে পারলে আপনার আর কি লাগে? ফেরেশতারা আপনাকে স্যালুট করবে, মানুষ আপনার নাম ধরে বলবে অমক মায়ের সন্তান। এটা করা দরকার। আপনি দেখেন তো এখন আমাদের বাচ্চারা, আপনি দেখেন 100 টাকা দিয়ে বাজারে পাঠানোর পরে 100 টাকা দিয়ে তো আপনি দোকানে পাঠালেও কোনোদিন ঠিকমতো টাকাটা গুনে নিয়ে আসতে পারবে। তাহলে বানাইছেন কি? গুলো অথর্ব বানাচ্ছি আমরা আমাদের বাসায়, কতগুলি স্টুপিড বানাচ্ছি আমরা। কি ছোটবেলা আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, আপনারা কি বাজার করেন না? আমরা বাজার করি নাই, করেছি, কিন্তু আপনার বাচ্চা কেন শিখলো না? এটা দায়িত্ব কার? এগুলো কি বানাচ্ছেন? চিড়িয়াখানার জানোয়ার, জন্তু, প্রাণী, ওরা করবে কি? ওদের দুনিয়া করে খেতে হবে না? ওদেরকে কে শেখাবে? বিয়ে করার পরে শিখবে? ওদেরকে এখনই করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, বাচ্চাদেরকে তাই শিখিয়েছেন। তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন বাজারে, যাও এটা কিনে নিয়ে আসো, ওইটা কিনে নিয়ে আসো, এটা করেছেন। এটা আপনাদেরকে আমি কেন এই কথা বলছি? তিনি তখন 12 বছর বয়সে তার চাচার সাথে ব্যবসা করতে যান নাই? 25 বছর বয়সে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি ব্যবসা করতে, তার মুদারিব বা তার ব্যবসায়িক পার্টনার হিসেবে তিনি ব্যবসা করতে গেলেন, তিনি এত প্রফিট করলেন যে তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পার্সোনাল সেক্রেটারি মাইসারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মুহাম্মাদের সাথে আমরা ব্যবসা করে যা করেছি, গত 40 বছর ব্যবসায় আমরা এতটা লাভ করতে পারি নাই। তার মানে এই বছর বয়স, তিনি 12 বছর বয়স থেকে তিনি ব্যবসা শিখেছেন। আপনাদের সন্তানদেরকে সমাজে রেসপন্সিবল হিসেবে বানান, ওরা যেন বুঝে, ওরা যেন সমাজটা বুঝে। আপনার বাচ্চারা কি বলেন? শুধু কিছু কম্পিউটার গেম ছাড়া কিছুই বুঝে না, অথবা কিছু কার্টুন ছাড়া তারা কোনো কিছুই বুঝে না। বাংলাদেশে কি হচ্ছে এটা আপনাদের বাচ্চাদেরকে বুঝাতে হবে না? পৃথিবীতে কি হচ্ছে তা বুঝাতে হবে না? গাজায় যে এত মানুষকে হত্যা করছে, এই বাচ্চাগুলো যদি না জানে, তাহলে মুসলিম উম্মার প্রতি ওদের দরদ কবে তৈরি হবে? ওদের সামনে মানুষকে হত্যা করা হলো, ওরা কেবল ভিডিও গেম করবে, ভিডিও তুলবে, কারণ ফেসবুকে একটা পোস্ট দেওয়া লাগবে, এর বাইরে কিছুই না। এখন তাই হচ্ছে না যে একটা মানুষকে মারছে কিন্তু 100 জন ওইখানে ছবি তুলতেছে, অথচ 100 মানুষ না, 2 জন মানুষ দাঁড়িয়ে গেলে ওই সন্ত্রাসীরা এখান থেকে পালাতো। আর ওদেরকে আমরা সমাজের রেসপন্সিবল হিসেবে তৈরি করছি না, ওদেরকে সমাজের বাস্তবতা বুঝাচ্ছি না। পৃথিবীতে এটা ঘটছে, এটা তোমাদেরকে বুঝতে হবে, এর বিপরীতে তোমাদেরকে কাজ করতে হবে, তোমাদেরকে ওইখানে নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে তোমাদেরকে দাঁড়াতে হবে। তিনি দেখেন না কি করেছেন? তিনি ছোটবেলায় যখন তিনি সিরিয়া থেকে তার চাচার সাথে ফিরে আসলেন, সেখানে এসে দেখলেন এখানে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। হরবুল ফিজার, 12 বছর বয়স। হরবুল ফিজার মানে কি? পাপীদের যুদ্ধ, পাপাচারের যুদ্ধ। ইনি এসে দেখলেন এই যুদ্ধ, তিনি ভাবলেন যে যুদ্ধ কেন হবে, এই জাতীয় যুদ্ধ বন্ধ করে দেওয়া দরকার। আমাদের বাচ্চাদের কি অবস্থা? আপনার বাচ্চা বরং মারামারি তৈরি করে দেয়। স্কুল থেকে বাসায় যাওয়ার পরে এরপরে বলেন, মা আমারও তো আমাকে একটু চোখ রাঙানি দিয়েছিল, এরপরে আপনি বাসায় একটা বিশাল বড় লাঠি নিয়ে আসেন, ওই ছেলের আজকে ধরে মারবেন, বই মেরে মারবেন, অথবা তার মার সাথে এসে আপনি ঝগড়া বিবাদ শুরু করে দেন। অথবা আপনার বাচ্চারা বলেন, হ্যাঁ তোমাকে কথা বললো, আচ্ছা দেখে নেমনি, ওরা কি আমাদের চেয়ে বড়? ওরা তো আমাদের চেয়ে ছোট। আপনি তো ড্যামেজ করে দিলেন বাচ্চাকে। অথচ আল্লাহ রাসূল মানে ছোটবেলায় এই যে কিশোর মোহাম্মদ, তিনি এসে যখন দেখলেন এখানে মারামারি লেগেছে, তখন তিনি হেল্পফুল ফুজুল নামে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন, একটা ক্লাব, যেটাকে আপনারা বলেন ক্লাব মানে কি? একটা সোসাইটি, একটা সংঘ, একটা সমিতি। এবং এখানে সকল ইয়াং পোলাপাইনকে নিয়ে, ইয়াং জেনারেশনকে নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন, এখন থেকে যদি মক্কায় কেউ কারো উপর জুলুম অত্যাচার করে, তার বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়ে যাবো। এবং আপনার বাচ্চাদের মধ্যে তো ওই অনুভূতি তৈরি হয় না, ও তো বুঝেই না কে কারো উপর জুলুম করতেছে, অত্যাচার করছে, ও তো বুঝেই না। এই অনুভূতি তার মধ্যে তৈরি করে দেওয়া দরকার, বলা দরকার যে হ্যাঁ এটা অন্যায়, এটা অন্যায়। আমি দেখেছি, আমার নিজের কথা বলি, যদি কখনো আমার বোনদেরকে আমি দেখেছি, মা আমাকে খুব কম মেরেছেন, 1-2 বার মেরেছেন, কারণ আমার বাবা ছোটবেলা মারা গেছে, মনে করছে একটাই ছেলে, এরে নিয়েই থাকবো। কিন্তু বোনদেরকে দেখেছি খুব মেরেছে। কি হয়েছে? কেউ একটা বোনদের বিরুদ্ধে এসে অভিযোগ দিয়েছে, কিন্তু বোন আসলে এখানে অপরাধী না, তো তারপরে মা মেরেছে। তোমার বিরুদ্ধে কেন অভিযোগ আসলো? আমি তোমার বিরুদ্ধে অভিযোগ নিতে চাই না। বিশাল বড় লাঠি, মানে দেখতাম রান্নাঘর থেকে এতটুকু পর্যন্ত লাঠি, ওই লাঠি দিয়ে পিটাতো। অথচ উনি ক্লাস 2 পাস, কিন্তু উনি আমাদেরকে পড়াইছে। এখন মায়েরা আপনার মানে MA পাস অথবা ধরেন ডিগ্রি পাস অথবা PhD, এরপরে আপনাদের বাচ্চাদেরকে এগুলো কি চিড়িয়াখানা রাখবো নাকি ঘরে রাখবো বুঝতে পারতেছি না। এদেরকে কোথায় রাখা উচিত আমরা কোনোভাবেই বুঝতে পারছি না। আপনাদের এই যে ওরা সমাজের ব্যাপারে ওরা ভালো করে বুঝুক, সমাজ ওদের দায় কি, দায়িত্ব কি, এই জায়গাটা তাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা, এইগুলোর মধ্যে তাদের মধ্যে অনুভূতি তৈরি করে ওদেরকে সমাজে নিয়ে যান।
ওরা যাক, একবার ওদেরকে বস্তিতে নিয়ে যান, দেখো, এবং ওদেরকে দিয়ে কাজ করান, ওদেরকে রাস্তা একবার সাফ করান, ঘরটা একবার পরিষ্কার করান, তোমার টয়লেটে তুমি পরিষ্কার করবা। আমার বাচ্চাদেরকে আমি বলি তোমার রুম তোমাকে পরিষ্কার করতে হবে। আমি আধা ঘন্টা সময় দিলাম, আমি দেখতে চাই সব কিছু এভরিথিং ইজ টাইডি ইন দেয়ার প্রপার প্লেস, সব কিছু তার জায়গা মতো আছে, এটা আমি বলি এটা করতে হবে আধা ঘন্টা, তোমার টয়লেট তোমাকে সাফ করতে হবে। ওরা এসে টয়লেট সাফ করে, আমি এখন আমার অফিসে ঢুকে আমার টয়লেট আমি নিজে সাফ করি। এখন আমরা সবাই জানে যে আমি টয়লেট ঢুকলে কমপক্ষে 10 মিনিট আমি সময় আগে পরিষ্কার করার, অন্য ওরা পরিষ্কার করে গেলে আমি পরিষ্কার করি। এখনও আমার নিজের খাবার পরে আমার প্লেটটা আমি নিজে এখনও ধুয়ে রাখি আমার বাসায়। এটা ওদেরকে রেসপন্সিবিলিটি, ওদেরকে এরকম শেখানো সমাজের মধ্যে। আমি যখন মানে গাজার ছবি দেখি তখন আমি কাঁদি, ডেইলি আমার কাঁদতে মনে চায়। আমি জানি না আপনাদের বাচ্চাদের মধ্যে অনুভূতি তৈরি হচ্ছে কিনা, কেন হবে না বলেন? এটা সমাজের সাথে ওদেরকে এঙ্গেজ করে দেয়া। না, তোমার বাবা সমাজের প্রতি দায়িত্ব আছে। আজকে আমার ছেলেকে আমি বলেছি, বাবা তুমি কি হতে চাও বলো, সমাজের প্রতি তোমার দায়িত্ব আছে, এই সমাজে এই অন্যায় আছে, অন্যায়গুলো তোমাকে প্রতিরোধ করতে হবে, এগুলোর ব্যাপারে তোমাকে কাজ করতে হবে। আপনার নবী তাই করেছে। নবীকে এমনি হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে বললেন, যেমন বাংলাদেশে বলে উঠছো ঋতুর বিয়ে, এই মেয়ে তোমার বিয়ে এখন চলো উঠো, এরকম তো ছিল না যে আল্লাহ বলছে যে তোমার নবী বানিয়ে দিলাম। নবী তিনি যদি না হতেন, আল্লাহ যদি তাকে নবুয়ত না দিতেন, তাইলে ওই সমাজে না গোটা পৃথিবীতে তার মতো ভালো একজন মানুষও পাওয়া যেত না। যদি তিনি নবুয়তের দায়িত্ব নাও পেতেন, তাহলে গোটা পৃথিবীতে তার মতো একজন ভালো মানুষও পাওয়া যেত না। নবুয়ত বাদই দিলাম। তাহলে এই চরিত্র আমাদের বাচ্চাদের মধ্যে, এই চরিত্র তাদের মধ্যে নির্মাণ করা দরকার। দেখেন না, মারামারি লাগছে, মারামারি লাগার পর এরপরে লোকেরা এসছে যে বয়স মাত্র 25, 26, 27, বলছে উনি ছাড়া আমাদের প্রবলেম কেউ সমাধান করতে পারবে না। অসমক্ষার সকল বড় বড় রাজনৈতিক নেতারা অথবা বিশাল বিশাল ব্যবসায়ী অথবা বৃদ্ধরা, বুদ্ধিজীবীরা সবাই আছে, কিন্তু এসে ইয়াং ম্যানের কাছে। আর আমাদের বাচ্চারা যদি ইউনিভার্সিটিতে যায়, প্রতিদিন টেনশনে থাকে কোথায় যেন মারামারি করে মাথাটা ফাটাই আসছে, অথবা কোথায় যেন গাঁজা খেয়ে শুয়ে আছে অথবা বসে আছে, নাকি অবস্থা তো এই। অথচ তার কাছে লোকেরা আসতো যে না, উনি সমস্যার সমাধান করে দেবে। ওনার কাছে যেতে হবে আমাদের সমস্যার সমাধান করার জন্য, কারণ উনি সত্যিকার অর্থে সমস্যার সমাধান করে দেন। নিজের মধ্যে ক্যাপিটাল তৈরি করা, যেই কাজে তিনি গিয়েছেন তিনি সেখানে সফল, যেখানে গিয়েছেন। বাচ্চাদের মধ্যে এই কারণে যেটা বলছি, বাচ্চাদের মধ্যে কিছু মোরাল ক্যাপিটাল, মানে ওদের মধ্যে সত্যি করতে কিছু এমন কিছু যোগ্যতা তৈরি করে দেন, যে যোগ্যতা নিয়ে আপনি গর্ব করতে পারবেন। যোগ্যতা এমনিতেই তৈরি হয় না, যোগ্যতা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে তৈরি হয়, এবং এর জন্য সময় দেওয়া লাগে, এর মধ্যে প্রচুর পরিমাণ কাজ করা লাগে। নির্ঘুম যারা ব্যবসা বাণিজ্য করে, দেখেন ব্যবসার জন্য কি করে, যারা ব্যবসা বাণিজ্য করে তারা ব্যবসার জন্য কি করে, বাচ্চাদেরকে কেবল স্বপ্ন দেখানো, তুমি একটা ভালো চাকরি করো, হ্যাঁ তুমি ভালো চাকরি করবা, তুমি একটা প্রতিষ্ঠানে সিও হবা, যেন তুমি মাসে 1 কোটি টাকা ইনকাম করতে পারো, অথবা তুমি ব্যবসা করে যেন মাসে তুমি 10 কোটি টাকা ইনকাম করো। তোমাকে টাকা লাগবে কারণ তুমি মানুষের জন্য কাজ করো, তোমার মা, তোমার বাবা, এর বাইরে তোমার দাদা দাদি, তোমার নানা নানি, তোমার চাচা চাচি বা তোমার ফুফু খালা, তাদের জন্য তোমাকে করতে হবে, এর জন্য তোমাকে করতে হবে। তুমি যোগ্য করে তোলো, কেন তুমি 10,000 টাকার চাকরির পেছনে তোমাকে ঘুরতে হবে? তুমি 1 লাখ টাকা ইনকাম করতে পারো, 1 কোটি টাকা ইনকাম করতে পারো, এরকম যোগ্য করে তোলেন না, এখনই তোলেন। কে তুলবে এটা? আপনি মনে করছেন স্কুলে তাদেরকে এরকম বানাতে হবে, ইউনিভার্সিটি বানাবে? আপনাকে বানাতে হবে। সন্তান আপনার, আপনি আরেকজনের দিকে তাকিয়ে থাকেন কেন? এবং এই কারণে আপনারা নিজেরা ওদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করেন।